নমস্কার বন্ধুরা, জয়া কিচেন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি এই খোয়ের মুচমুচে পকোড়া রেসিপি করব বন্ধুরা। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে নিয়ে আজকের এই রেসিপিটি শুরু করছি। তো দেখুন আমি এই যে নিয়েছি এখানে খই। আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। তো এই খইটা আমি প্রথমে ভিজিয়ে রাখবো জল দিয়ে। তো পরিমাণ মতো জল দিয়ে খইটা আমি ভিজিয়ে রাখছি একটু 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর খইটা দেখুন ভিজে অনেকটা কমে গেছে। তো এর মধ্যে এবারে কিছু উপকরণ মিশিয়ে দেবো। আর এই রেসিপিটা কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো এখানে এবারে দিয়ে দেবো আমি লঙ্কা কুচি। লঙ্কাটা আমি একটু বেশি করে দেবো, কারণ আমার ঝাল ঝাল একটু খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা এখানে বেশি করে একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে 1 চামচ মতো আমি লবণ ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ একটু লঙ্কার গুঁড়ো। এটা যদি কেউ পছন্দ করেন দেবেন, আর কেউ না পছন্দ করলে দেবেন না। এরপর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা কিন্তু অল্প অল্প করে দেবো আর মেখে নেব। যতটা লাগবে ততটাই আমি দেবো। এই যে অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে আমি মেখে নিয়েছি। আর এরকম মাখানো হয়েছে, তো এর থেকে বেশি শক্ত আর করবো না। তো এই বাটিতে আমি 1 বাটি চালের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। তো আপনারা যখন মাখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে দেখুন মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে উনুনটা জেলে নেব। উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি করে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে খইয়ের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেখান থেকে একটু একটু করে নিয়ে এবার আমি তেলে দিয়ে দেবো। এক পিঠ একটু হতে দেবো, তারপরে খুব ভালো করে উল্টে দেবো। দেখুন খুব ভালো করে এক সাইড হয়ে গেছে। এবারে উল্টে দেবো। উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নেব। দেখুন খইয়ের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কিনা যায় না, খুব সুন্দর লাল লাল হয়েছে আর কুরকুরে হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর ভাজতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। তো বাকি যেটুকু আছে একইভাবে আমি ভেজে নিচ্ছি। তো দেখতে দেখতে কিছুক্ষণ টাইমের মধ্যে আমার সমস্ত খইয়ের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল আমার এই খইয়ের মুচমুচে পকোড়াগুলো। তো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরাতন বন্ধুদেরকে বলছি, যারা নিত্যদিন বা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন এই যে গরম খুব, তো এইভাবে একবার খইয়ের পকোড়া আশা করি বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা কিন্তু এগুলো গরম সসের সঙ্গে খেতে পারেন। তো আমরা এমনি খাবো, আবার সসের সঙ্গেও খাবো।